জুম্মার দিন মানে স্পেশাল রান্না, স্পেশাল খাবার। তো সেটাই হয়েছে, আজকে জুম্মার দিন আমি স্পেশাল রান্না করেছি মোরগ পোলাও। দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। তো আজকে তোমাদের সাথে মোরগ পোলাওটাও শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি প্রথমে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ পরিষ্কার করে এটাকে 2 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছি। আর এদিকে মাংস নিয়েছি আমি, দেখতে পাচ্ছ। মাংসটাকে আমি টক দই, আদা বাটা, রসুন বাটা, তারপরে ফুড কালার দিয়েছি কিন্তু এতে অবশ্যই একটু, আর গুঁড়ো দুধ দিয়েছি। দিয়ে আমি এটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণ। যদি বেশিক্ষণ রাখো ভালো, তবে 30 মিনিটের কম রাখা যাবে না। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা লাগবে মাস্ট বি। তো পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিব। এটাকে কিন্তু অর্ধেকটা আমি উঠিয়ে রাখবো, আর অর্ধেকটা দিয়ে আমি এখন মাংসটা রান্না করব। তো দেখো আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম মাঝে মধ্যে। দেখো এখন কিন্তু সুন্দর বাদামি কালার চলে এসছে। আমি অর্ধেকটা নামিয়ে নিয়েছি, আর বাকি অর্ধেকটাতে আমি মাংসের মিশ্রণটাকে সুন্দর করে এখানে দিয়ে নিচ্ছি। মাংসটাকে কিন্তু সুন্দর করে একটু ফ্রাই করে নিতে হবে, তারপর আমি এটাকে রান্না করব। তো দেখো আমি কিন্তু সুন্দর করে মাংসটাকে এখানে ভেজে নিচ্ছি। এক পাশ করে সুন্দর করে উল্টে দিয়ে আমি দেখো একদম সুন্দর করে এটাকে ভেজে নিব। আর এই ভাজাটা কিন্তু একটু সুন্দর করে আস্তে একদম মিডিয়ামে রেখে এই মাংসটাকে ভেজে নিতে হবে। তো আমি একদম মিডিয়ামে রেখে মাংসটাকে ভেজে নিয়েছি। নিয়ে আমি এখন দেখো মূল রান্নাটা করব। সেটা এখন আমি 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তারপর আমি গরম মশলাগুলো, গোটা যে গরম মশলাগুলো, তেজপাতা, ডালচিনি, এলাচ, শাহি জিরা, জয়ত্রী, জয়ফল, এগুলো সব আমি এখানে দিয়ে দিব। দিয়ে আমি 2 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিলাম। দেখো এখন আমি এটাকে সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখো ঢাকনা খুলে কিন্তু আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এটাকে একটু মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, দেখতেই পাচ্ছ। এটাকে সুন্দর করে আমি রান্না করে নেব। তো এটাকে রান্না করে আমি নামিয়ে নিলাম। এখন আমি আবার কড়াইতে চলে যাব। এখানে আমি এখন পরিমাণ মতো পানি নিয়ে নিব। আর এখানে চাল যে পরিমাণটা নিবে, ধরো 1 পট চাল নিয়েছো, তাহলে আমি 1 পটের বেশি, হাফ কেজির মতো করে পানি দিয়েছি। তো আমি দেখো পরিমাণ মতো পানিটা এখানে দিয়ে নিচ্ছি। পানিটা দেওয়ার পরে এখানে কিন্তু গুঁড়ো দুধ মিক্স করব। গুঁড়ো দুধটা দিয়ে আমি নাড়া দেবো। যেহেতু এখানে পানিটা একটু গরম হতেই কিন্তু গুঁড়ো দুধটা মিক্স করতে হবে, হালকাতেই গরম দুধটা মিক্স করতে হবে। তারপর এখানে আমি দিয়ে নিচ্ছি ডালচিনি, এলাচ, গোলমরিচ, তেজপাতা, এগুলো আমি এখন দিয়ে এখানে কিন্তু পানিতেই এটা দিতে হবে। পানিটা বলক আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। আর পরিমাণ মতো লবণ আর তেল, এগুলো দিয়ে সুন্দরভাবে একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। তো এগুলো সব কিছু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিব, দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখো আমি কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে দেখো একটা বলক যখন চলে আসবে, তখনই আমি কিন্তু চালগুলো এখন এতে দিয়ে, আর চাল দেওয়ার পরে আসলে বেশি নাড়াচাড়া করা যাবে না। চাল দেওয়ার সাথে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখো এখন আমি ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিব। দিয়ে আমি কিন্তু এটাকে দমে দিয়ে দেব। দেখো এর মাঝে আমি কাঁচামরিচটাকে দিয়ে দিচ্ছি, বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি কিন্তু সেই বাসমতি রাইস যেটা, সেটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু একটা ছাঁকনিতে নিতে হবে।
কারণ ওতে পানি থাকে যেটা সেটা রেখে দিব, ওইটা আবার দমে দেওয়ার পর ওটা কিন্তু আমি দিয়ে দিব। তো এইভাবে লেয়ার করে যে যেভাবে পছন্দ মতো তার হচ্ছে মাংসগুলো দিয়ে এভাবে লেয়ার করে নিবে। দেখো আমি হচ্ছে এভাবে করে নিয়ে সুন্দরভাবে সাজিয়ে আর ওই উপরে থেকে যে রাইসের পানিটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে ঘি দিয়ে দিলাম উপরে থেকে, একটু ফুড কালার দিয়ে দিব, আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিয়েছি। এই তো দমে দেখো একদম আমি ঢাকনা খুলে দেখি এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, খুবই ভালো লাগছে। তো আমি দেখো প্লেটে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে, একদম ঝরঝরা টাইপের কিন্তু হয়েছে।